আশা করি মোটামুটি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা জানবো ফেসবুক অথবা আমরা সেলস ফানেল যেটাকে বলা হয় একটা জাল, মার্কেটিং এর জাল যেটাকে বলা হয়, আজকে আমরা সেটা জানবো। হ্যাঁ, তাহলে আমাদের এই মার্কেটিং এর জালটা বা এই মার্কেটিং ফানেলটা বোঝার জন্য প্রথমে আমাদের একটু ধারণা নিতে হবে। ধরুন, যদি আমরা একটা বিজনেস ওপেন করি, সেই বিজনেসের না থাকে কোনো ব্র্যান্ডিং, না থাকে কোনো পরিচিতি, না থাকে কোনো কাস্টমার বেস, অথবা না থাকে কোনো হিস্টোরিক্যাল ডেটা। তো আমরা যদি কোনো একটা বিজনেস ওপেন করি বা কোনো একটা বিজনেস লঞ্চ করি অনলাইন প্ল্যাটফর্মকে কেন্দ্র করে, তাহলে শুরুতেই আমাদের কোনো প্রকার অ্যাক্টিভিটিস নাই বললেই চলে। আর এই অ্যাক্টিভিটিস নাই বিদায় আমাদেরকে শুরুতে ফানেল ফলো করতে হবে। আর এই ফানেলটা অনেকভাবে আমরা নিজেরাও তৈরি করতে পারি, অনেকভাবে আমরা স্টার্টিং ধাপেও একটা বেসিক কনসেপ্ট দিয়েও শুরু করতে পারি। আর এক এক বিজনেসের জন্য এক এক রকম ফানেল তৈরি করতে হবে। যেমন নতুন বিজনেসের জন্য একরকম ফানেল, এবং এক্সিস্ট বিজনেস মানে চলমান যে বিজনেসটা থাকবে সেটার জন্য একরকম ফানেল। তাহলে যদি কোনো নতুন ব্যবসা প্রতিষ্ঠান হয়, তাহলে সেটাকে কিভাবে আমরা গ্রো করব, কোন বিষয়বস্তুগুলো লক্ষ্য করব, তাহলে সেটা চলুন একবার দেখে নিব। আর সেটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের এই স্লাইডে। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য সেলস ফানেল ইন মার্কেটিং, মার্কেটিং সেলস ফানেল বুঝুন। আর ফানেল সম্পর্কে আমি যদি আরেকটা ধারণা দিই, সেটা হচ্ছে অনেক সময় আপনারা রাস্তার পাশে কোনো বানর অথবা বাদরের খেলা দেখেছেন, আই থিংক সো। তখন দেখেন বানরের লোকটা যখন ডুগডুগি দিয়ে বাজিয়ে কি করে, তখন মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে। ডুগডুগির আওয়াজ শুনে তখন কি হয়, আমরা একে একে করে জড়ো হই। এটাকে বলা হয় অ্যাওয়ারনেস। আর যখন এই ডুগডুগু বাজানো আওয়াজ শেষ হয়, তাহলে সবাই আমরা গোল করে কি আমরা দাঁড়াই, অথবা বানরের যে ব্যক্তি বা লোকটা থাকে তারা থাকে আমাদের এই গোল বৃত্তের ভিতরে, আমরা থাকি বাইরে, এবং এখানে আমাদের আকর্ষণ অথবা ইন্টারেস্টেড তৈরি হয়। আর এরপরে এরপরে কি হয়, এরপরে তারা তাদের খেলা বা বিভিন্ন ধরনের ম্যাজিক জাদু দেখানো শুরু করে। যখন আমাদের যেগুলো দেখানো শুরু করে এবং আমরা তাদের একটা পারফেক্ট লিডে তখন দাঁড়িয়ে থাকি, দেখা শুরু করি, এবং তখন যখন আমাদের ভালো লেগে যায় খেলাগুলো, তখন আমরা কি তাকে ফিউচার হলো সাহায্য করি বা পে করি বা টাকা দেই। তার থলের ভিতর বানর কি করে পুরো 4 সাইড গোল ভিত্তিটা ঘুরে একটা থলে নিয়ে আমাদের কাছে কাছে আমরা সেখানে টাকা দিই। দ্যাটস মিন আমরা অ্যাকশন নিচ্ছি। তখন আমাদেরকে সে অ্যাওয়ারনেস করলো ডুগডুগি বাজিয়ে, তারপর আমাদের সে ইন্টারেস্ট তৈরি করলো, এবং আমাদের সেখানে আমাদের কি তার শোটা দেখার জন্য আমাদের কি ওইখানে স্থির থাকতে বাধ্য করলো। এবং এরপর আমরা অ্যাকশন নিলাম বা আমাদের ডিসিশন আমরা মেক করে নিলাম, তাকে আমরা পে করবো বা দিব, আমাদের ভালো লেগেছে। এই যে পুরো প্রসেসটা দেখছেন, এটা কিন্তু একটা বেড়া জালের মতন একটা প্রসেস, যেটা আমাদেরকে তৈরি করতে হয়, অথবা আমরা এটাকে একটা সিস্টেম ওয়াইজলি অ্যানালাইটিক্স অনুযায়ী একটা কনসেপ্ট দিয়ে আমরা এই মার্কেটিং ফানেলটাকে ব্যবহার করে একটা বিজনেস শুরু থেকে জিরো থেকে ভালো লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারি। আপনারা এইটুকু বুঝতে পারলেন যে একটা বানরের খেলা যখন ঠিক যেভাবে দেখানো হয়ে থাকে, ঠিক সেন্স ফানেলটাও কিন্তু এই জালের মতনই। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো অনেকেই তো রাস্তার আশেপাশে খেলা দেখেছেন, রাইট? অনেক সময় ছোটবেলা জি বা এই সময় বা এখনো ঠিক এই জি ভাইয়া, সেলস দেখছি ভাইয়া। ফানেলটা কিন্তু সেম ভাবে কাজ করে। তো চলুন আমরা একটু সেলস ফানেল সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই। যদি আমরা সেলস ফানেল সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তাহলে যদি আমরা সেকেন্ড আমাদের ইতে যাই, পেজে যাই, ফানেল মানে এই স্লাইড বা এইতে, তো হোয়াট ইজ সেলস ফানেল অথবা সেলস ফানেলটা কি? সেলস ফানেল হলো একটি মার্কেটিং মডেল যা কাস্টমারের যাত্রা দেখায়। এখন এই মার্কেটিং মডেলটা কি? এখন এই মার্কেটিং মডেলটা হলো যে কাস্টমার কিভাবে একটা পারচেস লেভেল পর্যন্ত যায়, সে কিভাবে একটা প্রোডাক্টকে দেখে, কিভাবে সে আগ্রহ হয়, কিভাবে সে ডিসিশন মেক করে, এবং সে কেনা পর্যন্ত কি কি ধাপ অবলম্বন করে। এই মার্কেটিং মডেলকেই বলা হয় সেলস ফানেল, যা কাস্টমারের যাত্রা দেখায়। এরপর ওই সেলস ফানেলকে যদি আমরা যদি দেখি যে এই সেলস ফানেল কয় প্রকার হয়ে থাকে বা কয় ধাপে হয়ে থাকে, তাহলে এটি 4টি ধাপে বিভক্ত হয়ে থাকে। যেমন প্রথমত হয় অ্যাওয়ারনেস, এরপর হয় ইন্টারেস্টেড, এরপর হয় ডিসিশন, এরপর হয় অ্যাকশন। দ্যাটস মিন প্রথমে আমরা কি করি, কিছু সংখ্যক মানুষকে অ্যাওয়ার করি, তাদেরকে জানাই, প্রচার করি আমাদের ব্যবসা কি সম্পর্কে অথবা আমাদের প্রোডাক্ট সম্পর্কে। যদি কোনো কোম্পানি নতুন তাদের প্রোডাক্ট লঞ্চ করে, যেমন আরএফএল বলেন, প্রাণের অ্যানাদার প্রোডাক্ট গুলো বলেন, বা অথবা বসুন্ধরা বা তীরে যে কোনো প্রোডাক্ট হতে পারে, বা অল টাইমের যে কোনো তাদের কি ফুড আইটেম হতে পারে, তাহলে তারা যখন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে প্রথমে অ্যাওয়ারনেস করে। অ্যাওয়ারনেস বলতে প্রচুর সংখ্যক মানুষকে তারা এইটা সম্পর্কে অবগত করে, তারা জানায় যে এইটা হচ্ছে একটা গুড একটা
খাবারের সলিউশন যেটা রেডিমেড কুক করে খাওয়া যায় এবং ইটস ভেরি ইজি অ্যান্ড টেস্টি টু কি ইটিং। সো এরকম বিষয়বস্তু যখন অ্যাওয়ার্ড করা হয় তখন আমরা এগুলো সম্পর্কে জানি অথবা এগুলো সম্পর্কে আমরা অবগত হই, তখন বিষয়টা হচ্ছে অ্যাওয়ারনেস মার্কেটিং। কিন্তু এই অ্যাওয়ারনেস মার্কেটিংটা আরো কিভাবে বেশি করে বাড়িয়ে করে তারপর তারা এটাকে ইন্টারেস্টে পরিণত করে, এরপর তারা এটাকে ডিসিশনে পরিণত করে, এরপর অ্যাকশনে এক্সিকিউশন করে। দ্যাটস মিন প্রথমে একটা বিজনেসের কোনো প্রোডাক্ট বা তাদের সম্পর্কে কাস্টমার বা অডিয়েন্সদের কাছে তারা অ্যাওয়ারনেস করে, এরপর ওই অ্যাওয়ারনেস থেকে ওই ধরনের কাস্টমারদের সাথে এনগেজ হয়ে তারা তাদের থেকে ইন্টারেস্টেড তৈরি করার চেষ্টা করে, এরপর তারা তাদেরকে ইন্টারেস্টেড করে তাদেরকে আবারও টার্গেটিং এর মাধ্যমে বা রিমার্কেটিং এর মাধ্যমে ডিসিশন মেক করতে বাধ্য করে এবং তারা এরপরে অ্যাকশন নেয়। সো অ্যাকশনটা তারা নাই, বাট তিনটা কার্যক্রম আপনাকে ভালো করে করতে হবে, এরপরই তারা অ্যাকশন নিবে। অ্যাকশনটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এর জন্য যখন আমরা সেলস ফানেলে কাজ করি ঠিক তখনই এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা অডিয়েন্সকে ফিল্টার করি। ফিল্টার বলতে যখন আমরা দেখে না কোনো সময় আমরা কোনো তেল কিনতে যাই অথবা খোলা তেল যখন ঢালা হয় একটা ইর ভিতর, একটা ওই একটা ঢাকনা বা একটা কৌটার ভিতর, তখন তেলটা কিন্তু আমাদের বোতল দিয়ে ঢালে এবং ওটা পরিশোধিত হয়ে ঠিক সুন্দর করে বোতলের ভিতর গিয়ে পড়ে। ঠিক এরকমটা ফানেল যে আমরা একাধিক অডিয়েন্স বা বহু সংখ্যক অডিয়েন্সের কাছে পৌঁছাবো, ওইখান থেকে আমরা ওই অডিয়েন্সকে ওই জার বা ওই কি বলে ওই আমরা কৌটার ভিতর দিব এবং ওই অডিয়েন্স গুলো ফিল্টার হয়ে হয়ে সুন্দর করে আমাদের কি পারচেসে পরিণত হবে। ঠিক এখানে এই বিষয়টাই কিন্তু দেখানো হয়েছে। এইটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি আচ্ছা, ভাই, বুঝতে পারছি। তাহলে এখানে হিউজ সংখ্যক অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাই, পৌঁছানোর পর তাদেরকে আমরা কি করি, আমাদের যে জাল বা ফানেলের ভিতর তাদের কি আমরা আনি, এরপর তাদেরকে সুন্দর করে পরিশোধ ফিল্টার করে আমরা আমাদের যে জারটা রয়েছে সেখানে আমরা মানে অ্যাকশন যেটা সেখানে নিয়ে যাই, মানে পারচেস করাই। এটাই হচ্ছে মূলত মেইন কি প্ল্যান আমাদের, অথবা মেইন টার্গেট থাকবে বা মেইন গোল লক্ষ্য হবে যে পারচেস বা অ্যাকশন নেওয়া। সো এই অ্যাকশন নেওয়াটা করার জন্য আমাদের কয়েকটি ধাপে যেতে হচ্ছে, 4টি ধাপে। শুরুতে তো আমাদের অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিসিশন, এরপর অ্যাকশন। এরপরে হচ্ছে স্টেজ 1 যেটা হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা। তো এখানে মানুষ প্রথমবার তার ব্র্যান্ড, বললাম যে অ্যাওয়ারনেসে কি হয়, এখানে মানুষ প্রথমবার ব্র্যান্ড অথবা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে। এখন এখানে এই অ্যাওয়ারনেস করার জন্য একাধিক মার্কেটিং চ্যানেল ব্যবহার করতে হবে, তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপর এসইও হতে পারে, আপনি অর্গানিক্যালি করতে পারেন, ইউটিউব অ্যাড, গুগল অ্যাডস এর মাধ্যমে করতে পারেন, এটা অনেক কিছুর মাধ্যমে করা যেতে পারে। এরপরে হচ্ছে স্টেজ 2। স্টেজ 2 এর কাজ হচ্ছে আগ্রহ তৈরি করা বা ইন্টারেস্টেড। সো ভিজিটর এখানে আগ্রহী এবং আরো জানতে চায়, তারা ওয়েবসাইটে ব্রাউজ করে, ফ্রি রিসোর্স ডাউনলোড করে, সাবস্ক্রাইব করে। দ্যাটস মিন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোনো কিছু আপনি ভ্যালু ক্রিয়েট করেন, তারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হবে অথবা আপনার ইমেল সাবস্ক্রাইব করবে অথবা আপনার রিসোর্স তারা ডাউনলোড করে দেখবে। এখানে তারা আপনার প্রথমে ব্র্যান্ড সম্পর্কে জানলো। অনেক সময় দেখবেন নতুন কোনো কোম্পানি যখন আসে বা নতুন কোনো কোর্স রিলেটেড কোনো লাইক যদি কোনো কোম্পানি অথবা বলেন যদি কোনো ইনস্টিটিউট ওপেন হয়, তখন তারা অনলাইন ভিত্তিক কি করে, তখন তারা অনেক পরিমাণে অ্যাওয়ারনেস করে, এরপর তারা আবার মার্কেটিং করে, বিভিন্ন ফ্রিতে ওয়েবিনার দেয়, বিভিন্ন ফ্রিতে পিডিএফ বুক দেয় বা বিভিন্ন রোড ম্যাপ রিলেটেড কোনো একটা কিছু ভ্যালু তারা ইনফরমেশন শেয়ার করে। এই যে তারা শেয়ার করছে, দ্যাটস মিন তারা ইন্টারেস্টেড ক্রিয়েট করছে তাদের ব্র্যান্ড অথবা তাদের সার্ভিসের প্রতি। এটাই হচ্ছে আগ্রহ তৈরি করা বা স্টেজ 2 এর কাজ। এটুকু আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা জিরো লেভেল থেকে একটা ব্র্যান্ডকে অথবা একটা কোম্পানিকে অথবা একটা বিজনেসকে মানুষের কাজ পর্যন্ত নিয়ে যাওয়া থেকে শুরু, তাদেরকে একদম অ্যাট্রাক্ট করে আপনার ব্র্যান্ডের প্রতি অ্যাকশন পর্যন্ত নিয়ে আসা, কোন পর্যায়ে বা কোন জিনিসগুলো অবলম্বন করতে হবে আমাদের। এটুকু আপনারা বুঝতে পারেন যে ইন্টারেস্টেড কাজগুলো কি। জি ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা, ওকে। অনেকে জানেন হয়তো ফাইনাল সম্পর্কে বা অনেকে হয়তো জানেন না, বাট যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে ইন্টারেস্টেড আমরা অনেক ভাবে করতে পারি, অনেক কিছুর মাধ্যমে আমরা আমাদের কন্টেন্টের মাধ্যমে করতে পারি, প্রোডাক্টের মাধ্যমে করতে পারি, আমাদের ভ্যালুর মাধ্যমে বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে আমরা ইন্টারেস্টেড করি। বাট আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে যদি ওয়েবসাইট ব্রাউজ করবে বা ফ্রি রিসোর্স ডাউনলোড করে বা অথবা সাবস্ক্রাইব করে, জাস্ট আমি এখানে আপনাদের উদাহরণস্বরূপ দিয়ে রেখেছি। ওকে, ওকে। তা আমরা কয়টা ধাপ জানতে পারলাম বলুন তো? আমরা কয়টা ধাপ জানতে পারলাম? ভাইয়া, 2টা, রাইট? 2টা। ওকে, তাহলে আমরা এখন 2টা ধাপ জানতে পারছি। 2টা ধাপ কি কি বলুন তো? অ্যাওয়ারনেস আর ইন্টারেস্ট। আচ্ছা, অ্যাওয়ারনেস এর কাজ কি তাহলে?
মানুষকে জানান দেওয়া নিজের অস্তিত্ব সম্পর্কে। আচ্ছা, তাহলে আর ইন্টারেস্টেড কাজ কি? মানুষকে বাকিরাও আগ্রহী বলুন, করে তোলা আমার প্রোডাক্ট বিষয়ে। বাকিরাও বলুন, বাকিরা কেন চুপ করে আছেন? আপনারা না বললে আমি কিভাবে বুঝবো আপনারাও আমার সাথে সাথে শিখতেছেন বা আমার সাথে সাথে জানতেছেন? ওকে, বাকিরাও রেসপন্স করবেন। তাহলে আমরা দুইটা জেনে নিলাম, প্রথম স্টেজ এবং সেকেন্ড স্টেজ। সো এরপরে আমরা চলে যাব পরের স্টেজে, দ্যাটস মিন স্টেজ 3, ডিসিশন, মানে কি সিদ্ধান্ত। এখন এইখানে একটা অডিয়েন্স কিভাবে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত নেওয়াটাই এই 3 নাম্বার স্টেজে মেইন ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে আমি তার প্রোডাক্টটা কিনবো কিনা অথবা কাস্টমার আমার প্রোডাক্টটা কিনবে কিনা। সো এইখানে আমার মার্কেটিং এর উপর অনেক কিছু ডিপেন্ড করবে, এবং এইখান থেকেই আমার মার্কেটিং এর কি মেইনলি আমার প্রোডাক্ট পারচেস করতে হেল্প করবে এই থার্ড অথবা স্টেজ 3 নাম্বারটা। সো এখানে লিড, লিড এখন সিদ্ধান্ত নিচ্ছে, লিড মি, আমি এই যে আমার পিক্সেল অথবা আমার এই যে মার্কেটিং ফানেলের সাহায্যে আমি স্ট্র্যাটেজি অবলম্বন করে এই যে আমি অ্যাওয়ারনেস করলাম, তাদেরকে ইন্টারেস্টেড তৈরি করলাম এবং তাদেরকে একটা লিডে পরিণত করলাম, আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টারেকশন করে বা এনগেজ করে তাদেরকে আমার ওয়েবসাইটে কি ট্রাফিক দিয়ে আমার পিক্সেলের মাধ্যমে এই যে ডাটাটা আমি কালেক্ট করলাম, অথবা আমি এই যে তাদেরকে ডাটা বা ইউজার বিহেভিয়ার অথবা অ্যাক্টিভিটিস গুলো আমি তাদেরকে ক্যাপচার করলাম, তাদেরকে একটা লিডে পরিণত করলাম। এই লিড এখন সিদ্ধান্ত নিচ্ছে যখন আমি তাদেরকে রিটার্গেটিং করছি অথবা তাদেরকে উদ্দেশ্য করে আমি আবারও ক্যাম্পেইন করছি রিমার্কেটিং এর মাধ্যমে অথবা স্ট্র্যাটেজি ওয়াইজ রিমার্কেটিং করছি, তখন এই আমার এই লিড গুলো সিদ্ধান্ত নিবে যে আমি যেহেতু বা আমার লিডটা যেহেতু অলরেডি আমার বিজনেসের সাথে আমার প্রোডাক্টের সাথে এনগেজ অথবা ইন্টারেক্টেড, এখন সে সিদ্ধান্ত নিচ্ছে কেনার ব্যাপারে। এখন সে কম্পেয়ার করবে অফার, অফার নিয়ে সে কম্পেয়ার করবে রিভিউ দিয়ে যে এটা কেনা যায় কিনা। তো অফার যদি ভালো হয় তাহলে যে ডিসিশন নিবে ইনস্ট্যান্টলি, অফার যদি একটু খারাপ হয় বা কোয়ালিটি ফুল হয় তাহলে একটু লেটলি তারা কি করবে, কি ডিসিশন নিবে। বা রিভিউ গুলো যদি ভালো হয় বা তার যদি রিভিউ গুলো দেখে মনে লাগে তাহলে সে অবশ্যই ইনস্ট্যান্টলি ডিসিশন নিবে। আর যদি সে দেখে প্রোডাক্টের কোয়ালিটি ভালো বাট কোনো রিভিউ নেই তারপরেও সে ডিসিশন নিবে বাট একটু লেটে। বা ডিসিশন মানে ডিসিশন নেওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু ইনস্ট্যান্টলি হয়, সেটা কিন্তু আবার লেটলিও হয়। বুঝতে পারছেন? ডিসিশন নেওয়ার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু লেটলি এবং ইনস্ট্যান্টলি এই দুই টাইপে হয়। বাট ইনস্ট্যান্টলি কিন্তু একটু বেশি হাইপার হয়, আর লেটলি যারা হয় সেখানে 50% মানুষ কেনার জন্য অ্যাপ্রোচ হয় আর 50% মানুষ ঝরে পড়ে, তাদেরকে আবারও সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে হয়। বুঝতে পেরেছেন আপনারা? জি ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা, তো শুরুতে তো আমরা পেজ ক্রিয়েট করা, অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে, অ্যাড সেন্টার সবকিছু জানছি। বাট আমরা যদি এখন অ্যাড ক্যাম্পেইন যাবো, অ্যাকচুয়াল ক্যাম্পেইন মানে মানে যেটা বলা হয় অ্যাকচুয়াল, রাইট? সো অ্যাকচুয়াল যেখানে আমরা যাব সেইখানে কিন্তু আমাদের অবশ্যই ফানেল সম্পর্কে অবগত থাকতে হবে, কারণ আমরা ফানেল ওয়াইজ যদি আমরা ক্যাম্পেইন না সাজাই, না করি, তাহলে কিন্তু বিজনেসকে আমরা ওই পরিমাণ ভালো রেজাল্ট এনে দিতে পারবো না। নেভার। পারবো কি আমরা? তখন র্যান্ডমলি ক্যাম্পেইন করলেও কিন্তু হবে না। বাট আমরা যদি আগে থেকে জানি যে একটা বিজনেসকে শুরু থেকে কিভাবে তাকে একটা রেজাল্ট পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী কাজ করতে পারবো। এর জন্য আপনাদেরকে আগেই আমি ফানেল বিষয়টা জানিয়ে দিচ্ছি, জাস্ট বেসিকটা জানিয়ে দিচ্ছি। এরপর আপনারা তো ক্যাম্পেইনের সাথে আলোচনা ইন্ডিক বুঝতেই পারবেন, আমার সাথে তো কথা হবে, ক্লাস হবেই। সো আমাদের থার্ড স্টেজটা হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝতে পারলেন? ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, এটা হচ্ছে এখন এই থার্ড স্টেজে আমাকে এমন অফার দিতে হবে বা এমন কন্টেন্ট মেক করতে হবে যেন আমার অডিয়েন্স বা যেমন আমার যে ইন্টারেস্টেড পিপল গুলো রয়েছে, কাস্টমার গুলো রয়েছে বা অ্যাক্টিভ অডিয়েন্স গুলো রয়েছে, তারা ইনস্ট্যান্টলি কি ডিসিশন নেয়, ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নেয়। এমন কিছু আমার কন্টেন্ট অফার বা আমার রিভিউর মাধ্যমে তুলে ধরতে হবে যেন তারা ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত, আর ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত মানে কি? ইনস্ট্যান্টলি অ্যাকশন। ইনস্ট্যান্টলি ডিসিশন মানে কি বলুন তো? তৎক্ষণাৎ সাথে সিদ্ধান্ত। নেওয়া অ্যাকশন। আচ্ছা, ইনস্ট্যান্ট ডিসিশন বা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত মানে ইনস্ট্যান্ট কি? একটা ডিসিশন নিয়ে নেওয়া, সিদ্ধান্ত নিয়ে ফেলা। না, ইনস্ট্যান্ট অ্যাকশন। সে যদি ইনস্ট্যান্ট ডিসিশন নেয় সে কিনবে, তাহলে কি আমার ইনস্ট্যান্ট অ্যাকশন হচ্ছে, রাইট? দ্যাটস মিন আমার জি পারচেস ভাইয়া। হচ্ছে। আমার পারচেস অথবা সেল বা কনভারসেশন যেটাকে বলা হয়, একটা ঘটনা ঘটছে। প্রতিটা কনভারসেশনে একটা একটা ঘটনা, বুঝতে পারছেন? এই জন্য কনভার্সন বাটন থাকে অনেক, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, পারচেস কনভার্সন, আছে না অনেক বাটন? এগুলো প্রতিটা এক একটি ঘটনা। আর যখন আমার একটা কাস্টমার ডিসিশন নেবে ইনস্ট্যান্টলি,
তাহলে আমার একটা ইনস্ট্যান্টলি অ্যাকশন বা ইনস্ট্যান্ট কনভার্সন হবে। বুঝতে পেরেছেন? সে অ্যাড টু কার্ট করতে পারে, তার কাছে টাকা নেই বা ডিসিশন নিয়েছে সেটা কিনবে পরে, সে অ্যাড টু কার্ট করে রাখলো, তারপর সে তার কাছে টাকা আছে, সে ইনস্ট্যান্টলি পারচেস করে ফেললো বা অর্ডার করে ফেললো। তার মানে কি ইনস্ট্যান্ট ডিসিশন মানে ইনস্ট্যান্ট অ্যাকশন। আর ইনস্ট্যান্ট ডিসিশন যদি আমরা কাস্টমারকে নিতে পারি বা তাকে আমি আমার কন্টেন্টের মাধ্যমে বোঝাতে পারি তার ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়ার ডিসিশন নেওয়ার ক্ষমতা রেখে তাকে আমি যদি অ্যাপ্রোচ করতে পারি, তাহলে আমি রেজাল্টটা একটু বেশি পাচ্ছি বা ইনস্ট্যান্টলি পাচ্ছি। আর এখানে আমাদের সাকসেস। আর এটার জন্য আমাদের প্রচুর পরিমাণে রিসার্চ, কন্টেন্টে ইফোর্ট, মার্কেটিং প্ল্যানিং, অফার, এগুলো আমাদেরকে কি আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার আপনারা? জি জি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, পারফেক্ট। দেন চলুন তাহলে আমরা অ্যাকশনে যাই। সো অ্যাকশনে গিয়ে কি করে, স্টেজ নাম্বার 4 অ্যাকশন। এখানে 80% মানুষ যখন বেশিরভাগ অ্যাকশন নেয়, আর 20% মানুষ দেখা যায় যারা ইনস্ট্যান্টলি যারা ডিসিশন নেয়, তারা 80% এখান থেকে তারা অ্যাকশন মানে অ্যাকশন তারা করে বা তারা ক্রয় করে বা ক্রিয়া যেটাই বলেন, কেনা। ইংলিশে তো ক্রিয়া হয় অ্যাকশন, অ্যাকশন মানে ক্রিয়া, যদি আমরা বাংলায় বা কেনা বলি। সো পারচেস। সো এখন এই স্টেজে ক্রেতা কি করে, ক্রেতা এখানে মূলত ক্রয় সম্পন্ন করে। আর এটি হলো কনভারসেশন মোমেন্ট। আমি বলেছিলাম যে এক একটা ক্রয় বা আমাদের এক একটা ইভেন্টের সাথে যখন ঘটনা ঘটবে তখন প্রতিটা কনভার্সন হবে। আর পারচেস কনভার্সনের সাথে মূলত আমরা বেশিরভাগ ফোকাস করি। আর এই পারচেস কনভার্সন যখন হবে, ক্রেতা এখানে ক্রয় সম্পন্ন করবে, এটি তখন একটা কনভার্সন মোমেন্ট হবে। আর এই কনভার্সন মোমেন্টটা হবে বাই নাও সাথে, অর্ডার নাও বা এই বাটনগুলোর সাথে, ক্রেডিট কার্ড আইকন অথবা ইত্যাদি মাধ্যমে কি কনভার্সন কমপ্লিট হয়। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে কনভার্সনটা কিভাবে হয় বলুন তো? আমাদের যে কনভার্সেশনটা হয় তাহলে সেটা কিভাবে হয় বলুন? আহ, ভাই একটু আরেকবার যদি রিপিট করতেন কাইন্ডলি। আচ্ছা ওকে, আমি আবার রিপিট করছি। অ্যাকশন, অ্যাকশন মানে কোনো কার্যকলাপ বোঝে বা কোনো ক্রিয়া, মানে কি কোনো কাজকে বোঝাচ্ছে। এখন কোন কাজটা আমাদের এখানে অ্যাকশনটা হবে, যেহেতু কোনো প্রোডাক্ট রিলেটেড বা সার্ভিস রিলেটেড বা লিড যদি হয় তাহলে সে লিড ফর্ম ফিল আপ করবে, আর যদি প্রোডাক্ট হয় তাহলে সে প্রোডাক্টটা পারচেজ করবে। আর ক্রেতা এই অ্যাকশন মোমেন্টে ক্রয় সম্পন্ন করে। আর যখন সে ক্রয় সম্পন্ন করে, এটি হলো একটা কনভার্সন মোমেন্ট। আমাদের ফেসবুকের ভাষায় প্রতিটা ইভেন্টকে বলা হয় কনভার্সন। এখন আমাদের এখানে যখন কনভার্সন মোমেন্ট থাকবে তখন থাকবে পারচেস, পারচেস ইভেন্ট। আর এই পারচেস ইভেন্টেই যখন ক্রেতা এই কাজটা সম্পন্ন করবে মানে কিনবে, সে অর্ডার প্লেস করবে অথবা বাই করবে, বাই নাও বাটন ক্লিক করবে, তখন একটা কনভার্সন মোমেন্টে পরিণত হবে। আর এই কনভার্সন মোমেন্টটা হবে বাই নাও দিয়ে, অর্ডার নাও দিয়ে অথবা কি প্লেস অর্ডার এরকম অপশন দিয়ে। আর এখানে ক্রেডিট কার্ড আইকনও থাকতে পারে বা ভিসা কার্ড বা অনেক কিছু থাকতে পারে। আর এই ইত্যাদি মাধ্যমে কনভার্সন কমপ্লিট হয়। বুঝতে পারছেন? আর এটা সম্পূর্ণ হবে ওয়েবসাইটের মাধ্যমে। ওকে? জি ভাই। জি ভাই। আর এই কনভার্সনটা হয় কোথায়? ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে? ওকে। আর 80% পিপল যারা ইনস্ট্যান্টলি ডিসিশন নেয়, সেখান থেকে 80% কি অ্যাকশন নিতে পারে। যে কোনো অ্যাকশন হতে পারে, অ্যাড টু কার্ট, পারচেস, এই ধরনের অ্যাকশন বা কনভার্সন তারা করে। ওকে, এরপর আমরা পরবর্তীটা চলে যাব। পরবর্তী, ওয়াই সেলস ফানেল ইজ ইম্পর্টেন্ট। কেন সেলস ফানেল ইম্পর্টেন্ট? এটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে সাহায্য করে, লিড জেনারেশন থেকে কনভার্সন সহায়তা করে। একটা কাস্টমারকে আমরা লিডে পরিণত বা ইনফরমেশনে পরিণত বা তথ্য আমাদের কাছে পরিণত করতেছি, তাকে সেই তথ্য থেকে কনভার্সনে নিয়ে আসা পর্যন্ত। এবং এইটা আমাদেরকে স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেটিং করতে পুরোলি বা একদম ফাইনালি কমপ্লিটেড করতে আমাদের এই স্ট্র্যাটেজিটাকে, আমাদের ফানেল বা আমাদের যে মার্কেটিং জার্নিটা আছে সেটাকে আমাদের আরো ইমপ্রুভমেন্ট করতে ফানেল খুবই ভালো একটা রোল প্লে করে। আর এই ফানেলটা যদি আমরা আরো অ্যাডভান্সলি ক্রিয়েট করতে পারি একটু একটু করে, তাহলে আমাদের কি হবে, আমাদের মার্কেটিংটা যেমন আরো বেশি স্ট্রং হবে, আমাদের কনভার্সনটাও তেমনই আরো বেশি বাড়বে, এবং আমাদের বিজনেসের যে সেলস যে বললেন এক এক যে লাইক যেটা বলি আমরা যে পরিধি, এক এক পরিধি রয়েছে সেটা কিন্তু বাড়তে থাকবে। দ্যাটস মিন
আমাদের বিজনেসে যে একটু একটু করে পরিধি থাকে, সেলস এর পরিধি, সেটা কিন্তু একটু একটু করে বাড়তে থাকবে। দ্যাটস মিন সেলস ফানেলের এই ইম্পর্টেন্টটা আমাদের দরকার রয়েছে প্রতিটা বিজনেসের জন্য। আর এক একটা বিজনেসের জন্য এক এক রকম ফানেল হয়। যেমন আমি বলেছি আপনাদেরকে একটু আগে যে সার্ভিস রিলেটেড বিজনেসের জন্য এক এক রকম ফানেল থাকবে, প্রোডাক্ট রিলেটেড বিজনেসের জন্য এক এক রকম ফানেল থাকবে। দ্যাটস মিন ফানেল কিন্তু ঠিকই আছে, বাট ফানেলের কি স্ট্র্যাটেজিটা অথবা ফানেলের যে ব্যবহার বিধি আছে সেটা চেঞ্জ হবে। সার্ভিসের জন্য হবে লিড ফর্ম, প্রোডাক্টের জন্য হবে কি পারচেস পেজ অথবা অর্ডার নাও বা প্লিজ অর্ডার পেজ। সো এরকম ধরনের ফানেল গুলো চেঞ্জ হবে, বাট ফানেলের ওয়েটা কিন্তু ঠিক সেম ভাবেই থাকবে। বুঝতে পেরেছেন? জি এখান ভাই। থেকে আমি দুই একজনকে প্রশ্ন করতে পারি ইনস্ট্যান্টলি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি বুঝলাম বলুন তো, এনিওন? মূলত ভাই কিভাবে একটা মানে কমপ্লিট কনভারসেশন কাজ করে এবং কনভারসেশনটা কিভাবে সেন্স ফানেলের মাধ্যমে হয় সেটা আপনি বোঝাইলেন। আচ্ছা, তাহলে একটা বিজনেসকে স্টার্টিং লেভেলে কনভার্সন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কিভাবে আমরা কোন প্রসেসে আমরা নিয়ে যাব সেটা কিন্তু আমরা একটু একটু করে জানলাম। এক্স্যাক্টলি এটাই তো। জি ভাই। আচ্ছা, জি ভাই। চলুন আমরা আরেকটু সামনের দিকে যাই। তাহলে আমরা কিছু টুলসও ব্যবহার করতে পারি ফানেল বিল্ডিং এর জন্য। সেই টুলস গুলো কি কি হতে পারে? যেমন ক্লিক ফানেলস, মেইলচিম্প, তারপর গেট রেসপন্স, নংশন, অথবা system.io। এছাড়াও রয়েছে গুগল অ্যাডস, ইউটিউব অ্যান্ড ফেসবুক অ্যাডস। এগুলোর মাধ্যমে আমরা আমাদের ফানেলটা বিল্ডিং করতে পারি। লাইক গুগল অ্যাডস দিয়ে কিন্তু আমরা ফানেল বিল্ডিং করতে পারবো, ইউটিউব দিয়েও। আর ইউটিউব আর গুগল তো সেমই ধরলাম। ফেসবুক অ্যাড দিয়ে আমরা ফানেল বিল্ডিং বা ক্রিয়েট করতে পারবো। এছাড়াও ক্লিক ফানেল থেকেও, মেইলচিম্প এগুলো থেকেও আমরা ফানেল ক্রিয়েট করতে পারবো। বাট আমরা বেশিরভাগ অ্যাডস ক্যাম্পেইন গুলো দিয়ে ফানেল ক্রিয়েট করি। কিভাবে করি আমরা? কারণ আমরা সেখানে পিক্সেল বা কনভার্সনের জন্য আমরা গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার এই ধরনের প্ল্যাটফর্ম বিষয়বস্তুগুলো বা সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং এগুলো কি ইউজ করি। এরপর আমরা সেগুলোকে বিভিন্ন ইভেন্টে বাটন ক্রিয়েট করার মাধ্যমে সেগুলো দিয়ে আমরা মার্কেটিং চালাই, অথবা আমরা অ্যাডভার্টাইজ বা প্রমোশন করি বা বিজ্ঞাপন করি। সেগুলো দিয়ে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা ফানেল যেই আমাদের স্ট্র্যাটেজি বা ওয়েটা রয়েছে সেটা অবলম্বন করে আমরা মার্কেটিং একে একে ধাপে ধাপে করে যাই। আর এখানে আমরা বেশিরভাগ কিন্তু আমরা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডসটা কিন্তু বেশি পরিমাণে করে থাকি, যেমন রাইট নাও মানুষ করছে, রাইট? জি ভাইয়া। জি ভাই। ঠিক আছে, এইটুকু আপনাদেরকে বুঝতে কি কঠিন মনে হচ্ছে? না ভাইয়া, সহজ আছে। না ভাই, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপর যেহেতু আমরা এটা জানলাম, এর আগেটা এক্সাম্পল সেলস ফানেল রিয়েল লাইফ এক্সাম্পল, যদি আমি বাস্তব জীবন উদাহরণ সম্পর্কে আমি বলি, ধরুন একটা এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং কোর্স। তো এই কোর্সটা ধরুন কেউ করতে চায় বা কেউ প্রোভাইড করছে, তাহলে আমরা কিভাবে করব? ইউটিউব ভিডিওর মাধ্যমে আমরা কি করতেছি? অ্যাওয়ারনেস করতেছি। সেখানে অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা ফ্রি পিডিএফ দিচ্ছি, বিভিন্ন ধরনের ডক ফাইল ক্রিয়েট করছি এবং তাদেরকে প্রোভাইড করছি। তারা কি ওই ফ্রি পিডিএফ গুলো পেয়ে কি হচ্ছে? আমাদের লিড ম্যাগনেটে পরিণত হচ্ছে, ইন্টারেস্টিং এ পরিণত হচ্ছে। যেটাকে এখন তাদেরকে ইন্টারেস্ট করার জন্য ওয়েবিনার করছি। মানে লিড ম্যাগনেট বলতে তারা ফ্রিতে ভ্যালু দিচ্ছি, তাই না? ফ্রিতে ভ্যালু দিতে অ্যাওয়ারনেস করলাম, ফ্রিতে ভ্যালু দিচ্ছি, এরপর তারা ইন্টারেস্ট হচ্ছে এবং তাদেরকে আমরা ওয়েবিনার, ইমেল, মানে সিরিজের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তাদেরকে আমরা কি আবার আমরা তাদেরকে রিটার্গেট করতেছি। এবং ওয়েবিনার বা এই ধরনের মানে প্রক্রিয়াগুলো অবলম্বন করে আমরা তাদেরকে ডিসিশন মেক করতে হেল্প করতেছি। তারপর তারা ডিসিশন স্টেজে গিয়ে তারা কোর্সে এনরোলমেন্ট পেজে যায় বা অ্যাকশন নেয়। ওয়েবিনার বা ফ্রিতে যারা ইন্টারেস্ট হয়, তারা কানেকশন হয়, জানে, হেল্প পায়, সাপোর্ট পায়, তখন তারা কি হয়? ডিসিশন নেয় যে না, আমার এইখান থেকে কোর্স করা উচিত বা এইখান থেকে আমার শেখা উচিত, বা এই ভাইয়ের থেকে আমি ভালো সাপোর্ট গাইডলাইন পাবো। তখন তারা ডিসিশন নেয় যে কোর্সে এনরোলমেন্ট করবে। তো ফ্রিতে অনেক কিছু শিখতেছে, অনেক কিছু ট্রাই করতেছে, বাট প্রপারলি সে পাচ্ছে না রিসোর্স বা প্রপারলি সাপোর্ট। তখন সে কি করে? যখন সে অ্যাওয়ারনেস হয়, আমাদের সম্পর্কে জানে, তারপর সে কিছু ফ্রিতে কিছু পায়, এরপর সে ইন্টারেস্টেড হয়, ওয়েবিনার করে বা ফ্রি সাপোর্ট নেয়, এরপর সে ডিসিশন নেয় না কোর্সে এনরোলমেন্ট করা যেতে পারে। দ্যাট ইজ দ্য ফানেল কি স্ট্র্যাটেজি। বুঝতে পারলেন? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। এটা হলো রিয়েল লাইফ এক্সাম্পল, রাইট? আপনাদের সাথে আমি সম্পর্কিত মানে তুলে ধরছি এটা। এটা ক্লিয়ার তো একদম? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, Yes. পারফেক্ট। কারো কোনো কনফিউশন? তাহলে আমি আবার রিপিট করব। কারো যদি বুঝতে অসুবিধা হয় ফ্রিলি বলবেন আমাকে ক্লাসে, কারণ আমি চাই না আপনি ক্লাসে জড়তা রাখেন।
এ পর্যন্ত ঠিক আছে। ওকে, পারফেক্ট। দেন টিপস যদি বলি, ইমপ্রুভ ইউর ফানেল, কিভাবে আমরা ফানেল ইমপ্রুভ করতে পারি। এখন ফানেল ইমপ্রুভ করার জন্য আমাদের কিছু টিপস হলো যে কন্টেন্ট কন্টেন্ট মারাত্মক হতে হবে, একদম নিউ ট্রেন্ড টাইপই, সোশ্যাল মিডিয়ার সাথে সামঞ্জস্য রেখে, ট্রেন্ডিং এর সাথে। এরপর রিটার্গেটিং ব্যবহার করতে হবে, অথবা রিটার্গেটিং ব্যবহার করো, এবি টেস্টিং করতে হবে, মানে আমাদের এক দুইটা পোস্টের সাথে আমাদের কি পার্থক্য খুঁজে বের করতে হবে। এরপরে ফানেলে অটোমেশন ব্যবহার করতে হবে। অনেক অটোমেশন আছে, যেমন পিক্সেল টাইপের বিভিন্ন জিনিস আছে যেগুলো ফানেলে আমরা অটোমেশন ব্যবহার করি, ডাটা ট্র্যাক করি, ডাটা ড্রিভেন মার্কেটিং করি, ওয়েব অ্যানালিটিক্স রিলেটেড কাজ করি, বা আমরা ডাটা ভিজুয়ালাইজেশন করি। এরকম অনেক কিছু আছে। আমাদের ফানেলটাকে ইমপ্রুভ করার জন্য আমাদেরকে অটোমেশন টাইপ বা এআই রিলেটেড অনেক হেল্প নিতে হবে। তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, তাহলে আমরা আমাদের ফানেলটাকে ইমপ্রুভমেন্ট করতে পারবো। এটুক পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, দেন আপনারা এইটুক পর্যন্ত ফানেল সম্পর্কে কতটুকু বুঝলেন আমি একটু জানতে চাচ্ছি। তাহলে ফানেলটা মূলত কি, একটা জালের মতন, রাইট? জি ভাইয়া। এক্স্যাক্টলি একটা জাল, যেই জালটা আমরা আমাদের মাছ ধরার জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করি। কি, একটা কাস্টমারকে আমরা একটা মাছ যদি উদাহরণ দেই, যে এই জালটা আমরা ব্যবহার করি এমন ভাবে যে আমরা আস্তে আস্তে জালটা কি করি, যতগুলো ছিদ্র আছে সবগুলোকে আমরা ঠিক করি, এবং কোনো মাছ যেন এখান থেকে বের না হতে পারে সেটা আমরা প্রপারলি জালটাকে রেডি করি, সবকিছু দেখে রক্ষণাবেক্ষণ করি। তারপর আমরা আস্তে আস্তে যেখানে মাছ আছে সেখান পর্যন্ত খুঁজে খুঁজে যাই, এবং সেখানে গিয়ে জালটা আমরা ফালাই, এবং সেখানে আমরা এক্স্যাক্টলি মাছগুলো ধরে উঠাতে পারি। আর জালে যদি প্রবলেম থাকে, আপনার ওই জায়গা স্থান নির্বাচন করতে যদি প্রবলেম থাকে, তাহলে আপনি যদি ভুল জায়গায় জাল ফালান তবু আপনি মাছ পাবেন না। জায়গাটাও ঠিক করতে হবে এবং আপনার জালটাও ঠিক রাখতে হবে। তাহলে কতটুকু বুঝলেন? শুধু জাল ঠিক থাকলেই হবে না, আমাদেরকে জায়গাটাও ঠিক রাখতে হবে। ধরুন আপনার ফানেল স্ট্র্যাটেজি ঠিক আছে, বাট আপনার প্রবলেম হচ্ছে কন্টেন্টে, প্রবলেম হচ্ছে আপনার প্রোডাক্টে, প্রবলেম হচ্ছে আপনার অফারসে বা প্রাইজিং এ, তাহলে কি আপনার ফানেলটা সেইভাবে কাজ করবে? না। না, সবই ঠিক, বাট আপনার জায়গাটা বা ফানেলিং এর যে মেইন পয়েন্টটা আছে কিছু একটা মিস্টেক আছে, তাহলে ফানেলটা সেভাবে কার্যকর হবে না। তাহলে সুন্দর করে জালটা কাজে লাগানোর জন্য আপনাদেরকে সবকিছুই ঠিক রাখতে হবে, যেমন প্রোডাক্ট প্রাইসিং, তেমনই কাস্টমার নির্বাচন করা, টার্গেটিং করা, এবং আপনার প্রোডাক্টের যে ভ্যালু আছে সেটা ঠিক রাখা। এই চারটা জিনিস বা পাঁচটা জিনিস সবকিছু ঠিক রেখে আপনাকে মার্কেটিং এবং কন্টেন্টের সামঞ্জস্যপূর্ণতা রেখে তারপর আপনাকে কি অ্যাডভার্টাইজিং করতে হবে ফানেল ওয়াইজ। তাহলে আপনি একটা বিজনেসের ইমপ্রুভমেন্ট এনে দিতে পারবেন। সেটা ফেসবুকে হতে পারে, সেটা গুগলেও হতে পারে, অথবা সেটা ইউটিউবেও হতে পারে, এনি প্ল্যাটফর্ম। বাট আমরা বাংলাদেশিদের যদি আমরা মার্কেটিং করি বা আমাদের লোকাল মার্কেটে বা কোনো লোকাল মার্কেটে যদি কোনো জব করি, তাহলে অবশ্যই আমাদের অ্যাপ কমার্স মার্কেটিংটাকে বেশিরভাগ প্রাধান্য দিতে হবে, বা অ্যাপ কমার্স মার্কেটিং এর অনুযায়ী আমাদের ফানেল অনুযায়ী স্ট্র্যাটেজি করে সেখানে অ্যাডভার্টাইজিং করতে হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাই। ওকে, তাহলে এবার বলুন আজকের আপনাদের ফানেল সম্পর্কে কতটুকু বুঝতে পারলেন এবং কেমন লাগলো? ভাই একটা কোশ্চেন ছিল, জি। সেটা হচ্ছে যদি আমার কোনো যদি যেগুলো বললেন যে কন্টেন্ট হয়তো যদি ভুল হয়, মানে ফর এক্সাম্পল যদি আমার জালটা ভুল জায়গায় যদি আমি ফেলে দিই, তখন কি এটা রিক্রিয়েশনের কোনো ওয়ে আছে কিনা? বুঝিনি আপনার কোয়েশ্চেনটা। ফর এক্সাম্পল আমার কন্টেন্ট যদি হইতে পারে কন্টেন্ট ভালো, বাট হচ্ছে যে আমার প্রোডাক্ট ভালো না, বা আমার প্রোডাক্ট ভালো বা কন্টেন্টটা ভালো না, এরকম তো অনেকগুলা সেক্টর আছে। ওইখান থেকে যদি আমার কোনো একটা যদি ভুল হয় বা আমার ওরকম যদি ফিডব্যাক না আসে, তাহলে কি আমি এটা রিক্রিয়েশন করতে পারবো না? অবশ্যই আপনি আইডেন্টিফাই করতে হবে না, এবং সেটাকে আপনার পারফেক্টলি ঠিক করতে হবে। ধরুন একটা জিনিস আপনাকে বলি, যে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি আনমিউট হয়ে কথা বলবেন আমার সাথে, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে মুরগি আগে না ডিম আগে, তাহলে আপনি কি ভাই উত্তর এটা তো দিবেন?
মানে এখন আমি একটা দিলে তো ভাই আরেকটা ভুল হবে, যদি আমি বলি ডিম আগে। দুটোই আগে, দুটোই একে অপরের পরিপূরক। হ্যাঁ, ডিম ছাড়া মুরগি আসে না, পরিপূরক মুরগি ছাড়া সেটাই। ডিম আসে না, তাই না? জি এখানে ফানেলের জি। ক্ষেত্রে একটা জিনিস আছে, যে এইটাও সেম একটা জিনিস, যে টার্গেটিং ঠিক আছে বাট কন্টেন্ট ঠিক নেই, কন্টেন্ট ঠিক আছে বাট টার্গেটিং ঠিক নেই। তাহলে কি কন্টেন্ট এবং টার্গেটিং একে অপরের পরিপূরক ফানেলের ক্ষেত্রে, হুম হুম ঠিক আছে? হুম, যদি জি আপনার জি। এইখানে মিস্টেক থাকে তাহলে আপনি কিন্তু প্রপারলি রেজাল্ট পাবেন না। ইয়েস। তো এখানে আপনার ঠিক রাখতে জি হবে কন্টেন্ট এবং টার্গেটিং। যদি আপনি কন্টেন্ট ঠিক রেখে ইয়েস। ভুল টার্গেটিং করেন, দ্যাটস মিন তাহলে আপনি কিন্তু এরকম রেজাল্ট আনতে পারবেন না ফানেল ঠিক রেখেও। আবার যদি আপনি টার্গেটিং থেকে কন্টেন্টে ভুল দেন তাহলে কিন্তু আপনি ওইরকম রেজাল্ট আনতে পারবেন না। সো এটাই হচ্ছে যে মুরগি আগে না ডিম আগে, একে অপরের পরিপূরক। জি ভাই, বুঝতে পারছি। এনাদার কেউ, এনাদার কেউ কোনো প্রশ্ন? না ভাই। ওকে, আমরা কি পুরো বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি? জি জি ভাইয়া, ক্লিয়ার জি হয়েছে। ভাই, ক্লিয়ার। ফানেল সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। জি ভাইয়া। জি জি ভাই। একটা বিজনেস জিরো থেকে স্টার্ট কিভাবে করতে হবে তাহলে? মূলত ভাই আমাদের 4টা ধাপে যে ফাইনাল দেখাইলেন, ঠিক আমরা সেইভাবে করব। বাট ধাপগুলোকে আমাদের আবার ডিভাইডেড করতে হবে, ভাগ ভাগ করতে হবে। ইয়েস, বিভিন্ন ক্যাম্পেইনের Yes. মাধ্যমে, কলা কৌশলের মাধ্যমে। এগুলো হলো ধারণা, এগুলোর স্টেপ, বাট এই স্টেপ গুলো থেকে যাওয়ার জন্য অনেক প্রসেস করতে হয়। অ্যাওয়ারনেসটাও একটা কন্টেন্ট, ভিডিও মার্কেটিং বা প্রমোশন অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যেতে পারে। এখানে আমাদের ভালো ভালো প্ল্যানিং বা স্ট্র্যাটেজি বা প্রসেস গুলো অবলম্বন করতে হবে। ইন্টারেস্টেড করার জন্য আমাদের বিভিন্ন প্ল্যান এক্সিকিউশন করতে হবে, এবং ডিসিশন মেক করার জন্য আমাদের বিভিন্ন অফার, কম্বো অফার বা রিভিউ, এই ধরনের অনেক কিছু কি করতে হবে। এবং অ্যাকশন নেওয়ার জন্য আমাদের ল্যান্ডিং পেজটা বা প্রোডাক্টের কোয়ালিটি বা প্রাইসিংটা, সেখানেও আমাদের খুবই কাজ করতে হবে। তাহলে এই ফানেলটা হচ্ছে একটা মাধ্যম বা একটা কি প্রসেস, বাট আমাদের এই প্রসেসটা যাওয়ার জন্য আমাদেরকে কলা কৌশল বা আমাদের স্ট্র্যাটেজি প্ল্যানিং ব্যবহার করতে হবে, নিজেদের বুদ্ধিমত্তা। এখন এখানে আমরা এ এর হেল্প নিতে পারবো, নিজেদের রিসার্চের হেল্প নিতে পারবো, ডাটা অ্যানালাইজ করতে পারবো, এনাদের আমাদের কম্পিউটার আছে তাদেরকে অ্যানালাইজ করে আমরা এখানে আমাদের ফানেলগুলো ক্রিয়েট করতে পারবো। বুঝতে পারলেন? আর এইভাবেই কিন্তু জি জি। একটা ক্লায়েন্টকে আপনার কি, ক্লায়েন্টকে একটা প্রপোজাল দিতে হয়, অথবা ক্লায়েন্টকে একটা কাজের প্রজেক্টের জন্য আপনি কি তাকে কনভার্ট করতে পারেন আপনার সার্ভিসের ক্ষেত্রে। তার বিজনেসটা কিভাবে আপনি গ্রো করবেন, প্ল্যানিংটা হবে কি, তাকে একটা ফানেল আপনি তৈরি করে দিতে পারবেন। বুঝতে পারলেন? আর এইভাবে একটা ফানেল আপনাকে ক্রিয়েট করতে হবে তার বিজনেসের জন্য। সেটা 6 মান্থ স্টে হতে পারে, সেটা 1 বছর হতে পারে, প্ল্যানিংটা 3 মাসও হতে পারে। ওকে, প্রতি মার্কেটিং এ ফানেল চেঞ্জ করবেন টার্ম অনুযায়ী। 3 মাস আপনি এই ফানেল অনুযায়ী যাবেন, এরপরে অ্যানাদার আপনি একটা ফানেল তৈরি করবেন। এইভাবে আপনাকে এক্সিকিউশন করতে হবে একের পর এক, এরপর আপনি প্রপারলি রেজাল্ট পাবেন। ও, ভাইয়া, তাহলে আমরা পার ফানেল অ্যাবাউট মানে 3 মান্থের মতো সময় দিব। হ্যাঁ, একটা এটা আইডিয়াল, মানে আমার মতে যে আমরা 3 থেকে 4 মাস যদি একটা বিজনেসের ফানেল অনুযায়ী মার্কেটিং করি, ধরুন একটা বিজনেস, একটা স্টার্ট আপকে, একটা নিউ ব্র্যান্ডকে কিন্তু ভালোভাবে মার্কেটিং করলে 3 থেকে 4 মাসে কিন্তু একটা পরিচিতিতে আনা যায়, আনা যায় কি না, কিছু সংখ্যক অডিয়েন্সের কাছে, তাই না? জি ভাই, আনা যাবে। ভালো পরিমাণে মার্কেটিং করলে আনা কিন্তু যাবে। বাট আপনার মার্কেটিংটা সেভাবে করতে হবে। বাট আপনি যদি ভুলভাল মার্কেটিং করেন, ফানেল অনুযায়ী ঠিকভাবে করতেছেন বাট আপনি প্ল্যানিং ঠিক রাখছেন না। ধরুন আমি বললাম যে নতুন একটা ব্র্যান্ড আসলো, একদমই ভেরি ভেরি নিউ ব্র্যান্ড। আচ্ছা, আপনারা কি অনেক সময় দেখেছেন লাক্স সাবান? অনেকে ইউজ করেন লাক্স সাবান, রাইট? লাক্স সাবান ইউজ করেন আপনারা? জি ভাই। জি আচ্ছা, লাক্স সাবান একটা কম্পিউটার আমি বলি নতুন বাংলাদেশে এসেছে, জাস্ট অনলি 1 বছর হয়েছে। তারা এই 1 বছরে পুরো ভালো পরিমাণে মার্কেট তারা 50% দখল করে। এটা কোন ব্র্যান্ড বলতে পারেন? লিলি লিলি। এই যে দেখছেন, উনি বলে ফেলছে, লিলি ব্র্যান্ড। তাহলে এটা কিভাবে হলো বলুন তো? উইদিন মার্কেটিং। 1 ইয়ারের ভিতর, গত বছর তারা মেবি তাদের কার্যক্রম শুরু করেছিল, এই বছরও তারা সাকসেসফুল, বেশি সময় লাগেনি। তারা রাইট মার্কেটিং কিভাবে করেছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেইন মেইন পয়েন্ট সেন্টার গুলোতে তারা তাদের অ্যাওয়ারনেস রিলেটেড কি পোস্টার, ব্যানার এবং ভিজুয়ালাইজেশন ভিডিও তারা ক্রিয়েট করেছে এবং তারা দিয়েছে। এবং সবচেয়ে ভালো তারা ইনফ্লুয়েন্স মার্কেটিং করেছে, তাও আবার মেগা স্টার শাকিব খানকে দিয়ে, রাইট? একটা
ক্যাম্পেইন বানিয়েছিল শাকিব খানের দিয়ে, এবং শাকিব খানকে তারা ইউজ করে একটা ইনফ্লুয়েন্স মার্কেটিং করেছে খুব দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য স্টার্টিং পয়েন্টেই। এরপর তারা আরো কটা ব্র্যান্ড প্রমোটারদের হায়ার করে এবং এই তাদের ছবি দিয়ে তারা ইনফ্লুয়েন্স মার্কেটিং করে। তারা ফেসবুক ক্যাম্পেইন চালিয়েছে, ইউটিউবে চালিয়েছে এবং টিভিতেও চালিয়েছে। এই যে প্রপারলি তারা প্ল্যানিং করে ক্যাম্পেইন চালাও, আমাদের প্রতিটা বাস স্টপেজ পয়েন্ট থেকে শুরু করে প্রতিটা বড় বড় আপনার অ্যাড যে প্লেসমেন্ট গুলো তারা কিন্তু দখল করে নিয়েছিল। এবং তারা কিন্তু শাকিব খানকে তো ভালো প্রমোশন চালিয়েছে, আমাদের ফেসবুকে ভালো প্রমোশন চালিয়েছে। এই যে প্রপারলি অ্যাওয়ারনেসের যে সিলেকশন গুলা তারা করেছিল, কোন কোন চ্যানেলে কিভাবে তারা করবে অফলাইনে এবং তারা অনলাইনে করবে, এই যে তাদের প্ল্যানিংটা ছিল, তারা কিন্তু অ্যাওয়ারনেসটা খুব সুন্দরভাবে করেছিল। এর জন্যই আমরা ইজিলি তাদের ব্র্যান্ডের কথা মনে রাখতে পারতেছি। এবং লাক্স সাবানের কম্পিটিটর বলতে গেলে এখন লিলি, লিলি ব্র্যান্ড, বুঝতে পেরেছেন? লাক্স সাবান কিন্তু অনেকদিন ধরে চলে আসছে বাংলাদেশ মার্কেটে, বাট খুব ইজিলি এত সহজে একটা ব্র্যান্ড মার্কেট দখল করে নেবে বা কম্পিউটার হবে সেটা কিন্তু আমি নিজেও ভাবতে পারিনি। তারা এই যে অ্যাওয়ারনেস করলো, খুব সুন্দর একটা মধুর সুরে একটা গান বানিয়েছিল তারা, রাইট? শাকিব খানকে দিয়ে, একটা ইউএসএ একটা মডেলকে দিয়ে খুব সুন্দর একটা মিউজিক তারা ক্রিয়েট করেছে এবং ওইটা খুবই ভালো হয়েছে কন্টেন্টটা। এই যে ভালো কন্টেন্টের মাধ্যমে তারা অ্যাওয়ারনেস করলো, এতেই তারা মার্কেটটা খুব দ্রুত দখল করতে পেরেছে। বুঝতে পেরেছেন? তার প্রতিটা ট্রাফিক বক্সের মোড়ে মোড়ে তারা তাদের হলোগ্রাম লোগো সহকারে তারা তাদের প্রমোটিং চালিয়েছে। আমি কিন্তু দেখি, আমি যখন অফলাইনে কোনো বাস দিয়ে কোথাও যাই করি তখন কিন্তু আমি বিভিন্ন কোম্পানি আমি তাদের প্লেসমেন্ট গুলো সিলেক্ট করি বা প্লেসমেন্ট গুলো আমি পজিশন গুলো দেখি তারা কিভাবে কোন অ্যাঙ্গেলে মার্কেটিংটা করা ট্রাই করতেছে। কারণ আমি যখন ওইখান থেকে কিছু শিখি বা নলেজ নেই তখন আমিও কিন্তু নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য ট্রাই করি। আর আপনারাও তখন রাস্তাঘাটে যদি মার্কেটার হতে চান, অ্যাকচুয়াল মার্কেটার, তখন আপনিও রাস্তাঘাটে এরকম জিনিস দেখবেন এবং ওইখান থেকে আপনি অ্যানালাইজ করবেন তারা কোন অ্যাঙ্গেলে মার্কেটিং করেছে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল মার্কেটিং এর থিঙ্কিং। তখন আপনি বাস দিয়ে যাওয়ার সময় অন্য একটা মানুষের দিকে চেয়ে থাকবেন না, বুঝতে পারছেন? বা পাশের সিটে বা কে বসছে, সামনের সিটে কে বসছে, এগুলো দেখবেন না। দেখবেন প্লেসমেন্ট গুলো তারা কিভাবে করছে, তারা কিভাবে তারা টাইটেল দিয়েছে, তারা কোন জিনিসটা হুক করার ট্রাই করেছে, এই জিনিসগুলো লক্ষ্য করবেন। আর ফেসবুকে প্রচুর পরিমাণে অ্যাড দেখবেন, কে কিভাবে অ্যাড দিয়েছে, কিভাবে কন্টেন্ট বানিয়েছে, কিভাবে তারা পারচেজ করার জন্য মানুষকে কনভিন্স করছে, অ্যাপ্রোচ করছে, এগুলো দেখলে আপনার আইডিয়া হবে। আর আমি প্রচুর পরিমাণে অ্যাড দেখি, বুঝতে পেরেছেন? যে আসলে জাস্ট আপনারা শুধু শিখবেন বইয়ের পাতা থেকে, বাট প্র্যাকটিক্যালি আপনারা সেগুলো ধারণাগুলোকে আপনারা কাজে লাগাবেন, তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল শিখতে পারবেন না। আমি তো আপনাদের শেখাচ্ছি আজ লাইক বইয়ের পাতার মতন, আপনারা দেখছেন এবং শুনছেন। যখন আপনারা নিজেরা প্র্যাকটিক্যাল করতে যাবেন তখন কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স হবে, অভিজ্ঞতা হবে। এখন আপনাদের ধারণা হচ্ছে, অভিজ্ঞতা কিন্তু হচ্ছে না। এখন কি অভিজ্ঞতা হচ্ছে? এখন কিন্তু ধারণা হচ্ছে। আপনি শিখছেন, জানছেন বা জানতে পারছেন কি? যখন জি প্র্যাকটিক্যালি ভাই। করবেন তখন আপনার এক্সপিরিয়েন্স হবেন বা অভিজ্ঞ হবেন। ওকে, তাহলে এই ক্লাসটি আপনারা আবারও দেখে নিতে পারেন। আবারও আপনারা এটা দেখে একটু ভালো করে বুঝে এরপর আপনারা নিজেরা একটা ফানেল স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে পারেন এবং এরকম ভাবে একটা বিজনেসকে ধরে যে এই বিজনেসটা আমি গ্রো করব কিভাবে করব আপনি প্ল্যান সাজাতে পারেন। এবং আপনাদেরকে আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ লোকাল ক্লায়েন্ট হান্টিং দেখাবো। আমরা এর আগে শুধু ফরেন ক্লায়েন্ট দেখানো দেখিয়েছি অথবা আমরা ফরেন ক্লায়েন্ট নিয়ে কাজ করেছি, কিন্তু এবার থেকে আমরা লোকাল ক্লায়েন্ট নিয়েও সহ কাজ করব। কারণ আপনারা যদি লোকাল ক্লায়েন্টদের থেকে কাজ নিয়ে কাজ করেন এবং তাদেরকে যদি ধরুন একটা ভালো একটা ফিডব্যাক তার সাথেও কিন্তু ভালো অনেকদিন কাজ করতে পারবেন লং টাইমের জন্য। এবং পাশাপাশি আপনারা এরপরে নিজেদেরকে ফিট করে নিজেদের কাজের অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স বাড়ি করে আপনারা ইন্টারন্যাশনাল বা ফরেন ক্লায়েন্টদের সাথে কাজ করার জন্য উপযুক্ত হবেন। আমি জানি না এই আইডিয়াটা কেমন হবে, বাট আপনাদের থেকে আমি শুনতে চাই। জি ভাই, এটা ভালো হবে। কারণ আপনারা অনেক সময় ফরেন ক্লায়েন্ট পান না ইজিলি। আমি লোকাল ক্লায়েন্ট আপনাদেরকে হান্টিং করা দেখাই বা লোকাল ক্লায়েন্টের সাথে আপনি যদি একটা লোকাল ক্লায়েন্টকে তার বিজনেস সম্পর্কে অ্যানালাইজ করে আপনি টোটালি একটা অডিট রিপোর্ট দিতে পারেন এবং তাকে একটা স্ট্র্যাটেজি প্ল্যানিং সহ দিতে পারেন, তাহলে কিন্তু সে যদি সিরিয়াস হয় বিজনেস গ্রো করা নেই তাহলে অবশ্যই সে আপনার ডাকে সাড়া দিবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাই। যে ক্রেতা সে কিন্তু অরিজিনালি ক্রেতা, সে কিন্তু কিনেই, একটু আগে পরে হোক সে কিনেই। বাট যে ক্রেতা না, তাকে আপনি দড়ি দিয়ে বেঁধেও আপনি আনতে পারবেন না।
বুঝতে পারছেন? এখানে আপনাকে আপনার জালওয়া দেখাতে হবে, লাইক আপনাকে আইডেন্টিফাই করতে কে ক্রেতা এবং কে ক্রেতা না। বুঝতে পারলেন? এটাই হচ্ছে আমাদের মার্কেটিং এর একটা কি গেম। আপনাকে চিনতে হবে কে ক্রেতা এবং কে ক্রেতা না। আপনিও মার্কেটিং লিডার হতে পারবেন, আপনিও লিডারশিপ দিতে পারবেন যখন আপনার কাছে প্রপারলি কি আইডিয়া থাকবে, নলেজ থাকবে, রিসোর্স থাকবে এবং প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল থাকবে, তবে আপনি মার্কেটিং লিড করতে পারবেন। ঠিক আছে, এই ক্লাসটা সবাই দেখে নেবেন ইনশাআল্লাহ। আর এই ক্লাসে আমি এত অ্যাডভান্সলি দেখাইনি ফানেল সম্পর্কে এত বেশি আমি, বাট আপনাদেরকে একটা বেসিক কনসেপ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আশা রাখি যে আপনারা এখান থেকে বেসিক কনসেপ্টটা ধরতে পেরেছেন। আর আগামীতে আপনারা ফেসবুক ক্যাম্পেইন সম্পর্কে জানবেন। আর ফেসবুক ক্যাম্পেইনে আমরা ফানেল অনুযায়ী কিন্তু যাব এবং সেখানে আমরা অ্যাডভান্সলি বিষয়বস্তুগুলো দেখবো ইনশাআল্লাহ।